আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে জুম্মা মুবারক। তো আমার স্বামী কিন্তু জুম্মার নামাজ পড়তে চলে যাচ্ছে, আর আমি আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকেই। আমি রান্নাঘরে চলে আসলাম। তো এখন হলো এই শাকগুলো আমি ধুইতেছি, কারণ শাক আর মুসি একসাথে। আর শাকগুলো খুবই সুন্দর ছিল, কারণ একটা শাক ছিল আর মুসিও ছিল শাকের সাথে। তো আমার খুবই পছন্দ হয়েছে শাকগুলো দেখে। আর আমার এই মুসিওয়ালা শাক না আমার খুব পছন্দের একটা জিনিস আর কি। তো এখানে না আমার বোন আনছে আগে আর কি, এই শাকগুলো গতকালকে আনা হয়েছে। আমার বোন আগে আনছে শাক, তো আইনা না আমার আর কি ভিডিও কল দিছে, বড় আপা দেখো আমি অনেক সুন্দর শাক আনছি। তো দেখানোর পরে আমি আবার আমার মেজো বোনের টাকা দিছি। টাকা দেওয়ার পরে আমার বেঞ্জু বোন আর কি আইনা দিছে। তো আজকে আর বেশি কিছু রান্না বান্না করবো না, আজকে শুধু এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর আম দিয়ে ঘন করে ডাল রান্না করব। কারণ গতকালকে যে তরকারি রান্না করছি না, ওই তরকারি আর কি আছে। তো রোজা রাখার জন্য তরকারি রান্না করছিলাম বেশি করে। তো ভোর রাতে না আর আলাপ পাই নাই, তো এর জন্য আর কি আর রোজা রাখা হয় নাই। তো ভাত তরকারি ওইভাবেই রয়ে গেছে। তো আমি আবার সকালবেলা কি করছি, ডাল আর তরকারি একসাথে করে জাল দিছি, কারণ ভাতে পানি দিয়ে রাখছি, পানি ভাত খাবো এর জন্য আর কি ডাল তরকারি একসাথে করে শুকনা শুকনা করে জাল দিছি। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে কিন্তু ঘর দুয়ার গুছানো শেষ, শুধু ঘর মোছা বাকি আছে। আর আজকে কিন্তু বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ উঠছে। হ্যাঁ, আজকে এতদিনের মধ্যে না আজকে একটু গরমের আর কি আভাসটা বোঝা যাইতেছে। তো যাই হোক, গরমের দিনে গরম, শীতের দিনে শীত, এটাই স্বাভাবিক। যে এখন যেহেতু গরমের দিন চলে আসছে, তো গরমের দিনে গরম লাগবে, আর আস্তে আস্তে আরও বেশি গরম লাগবে। তো এখানে বাইরে আজকে ভালোই রোদ, অনেক রোদ বাইরে। আর আমার বারান্দাও কিন্তু ভইরা গেছে রোদ দিয়া। তো আর কিছুক্ষণ পর না আমার পুরা খাট ভইরা যাবো গা। এই দেখেন, বললাম না বারান্দা পুরা ভইরা গেছে রোদে। তো আর কতক্ষণ পরে আমার খাটে আর বসা যাবে না, কারণ আমার বিছানার উপরে রোদ চলে আসে। তো আমরা কিন্তু ঈদের মধ্যে কোথাও বের হই নাই, কারণ আপনারা সবাই জানেন যে আমি হঠাৎ করে চাঁদ রাতের দিন অসুস্থ হয়ে পড়ছি। তো এখন পর্যন্ত কিন্তু কোথাও বের হওয়া হয় নাই, কারণ ঈদের আনন্দ কিন্তু আজকেই শেষ, কারণ ঈদের আনন্দ থাকেই 7 দিন। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা সব কিছু, কারণ আমি তো ভাবতেও পারি নাই যে আমি চাঁদ রাতের দিনে অসুস্থ হয়ে পড়ব। তো যাই হোক, আমি তো অসুস্থ আজকে অনেক দিন ধরেই, তারপরও আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, কারণ এখন পর্যন্ত আল্লাহ পাক ঘরেই রাখছে। যাই হোক, আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই আমার আল্লাহর দরবারে প্রার্থনা। আর এখন খাওয়া দাওয়া করবো, কারণ আজকে একদম অল্প রান্না, তো রান্না বান্না পরেই করব। এখন গোসল টোসল করে আসলাম। তো আসার পরে এখন এখানে এই যে পানি ভাত আমি নিতেছি, আর আমার স্বামীর জন্য রাখতেছি, কারণ ঈদের পরেতে এখন পর্যন্ত ওনার কাজকর্ম হয় নাই, এজন্য আর কি কাজে কর্মে যায় নাই। তো এখানে কিন্তু একটা ডিমও ভাজছি, কারণ পানি ভাত দিয়ে কিন্তু ডিম ভাজা দিয়ে অনেক ভালো লাগে। তো এর জন্য আর কি, আর ভাত কিন্তু একেবারে শক্ত, তারপর আমি পানি দিয়েছি, কারণ কি ভাতটা ঘাইমা গেলে না কেমন পচা একটা গন্ধ বেরোয় ভাতের থেকে। তো এই জন্য আমি পানি দিয়ে রাখছি ভালো। আর যেহেতু একটু গরম পড়ছে, তো এই গরমে তো ভাত থাকে না। আর মেয়ের জন্য অল্প করে ভাত রান্না করছি, কারণ মেয়ে আবার খাবে, তো মেয়ের ঠান্ডা, পানি ভাত দিব না, এই জন্য অল্প করে রান্না করা হচ্ছে। আর এখানে এই যে এক চুলাতে ডাল বসানো হয়েছে, ঘন ডাল, আর আরেক চুলায় এই তো শাকটা মজানের জন্য বসানো হয়েছে। তো আজকে রান্নাবান্না কাম কাজ খুবই কম, আর ভাত রান্না হলে মেয়ে খাবে, আর আমি তো পানি ভাত খেতে বসলাম। তো আমি পানি ভাতে খাবো। তো মেয়ে আমাকেও না করছিল যে মা তুমি খাইও না, তো আমার ইচ্ছা করতেছে শুকনা ডাল, তো এই জন্য আমার ইচ্ছা করতেছে আমি একটু পানি ভাত খাই, তো এই জন্য আর কি খাবো। আর ওর বাবার জন্য রাখবো, ওকে দিব না পানি ভাত, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে কিছুদিন ধরে। আর এখানেই তো শাকটা মজানো শেষ, এখন বাগারের জন্য কিন্তু এটা শাকটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো এখানে চিংড়ি মাছও বাছা কোটা আছে। তো এখন শুধু ওই চিংড়ি মাছটা এই যে পেঁয়াজ দেওয়া হয়েছে, তো এখানে
অল্প করে একটু হলুদের গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে মাছটা কষায় হচ্ছে শাকটা দিয়ে দিব, তারপরে হচ্ছে আমাদের রান্না কমপ্লিট। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।